কি সুখের ঘুম, হ্যাঁ? নাক টেনে টেনে ঘুমাইতেছে। এই কি, হ্যাঁ? ঘরের ভিতরে ঘুমাইলেও সারা রাত নাক টেনে ঘুমাস, আর এখন বাইরে ঘুমাইতে দিছি, না আছে ফ্যান না আছে বাতাস, এখানেও কি সুন্দর আরামে নাক টেনে ঘুমাইতেছে। এই তোর এত শান্তি করতে রে, হ্যাঁ? আম্মা, ওই রাত্রিবেলা অনেক মশা কামড়াইছে না, মশায় ঘুমাইতে দেয় না। আর তারপরে রাতে তো কিছু খাইছি না, ক্ষুধার জ্বালে ঘুমাইতে পারিনি। সকালবেলা দেখি একটু চোখ লেগে গেছিল আর কি। সকালবেলা উনার চোখ লেগে গেছে, ঘরের কাম এখন কে করবো, হ্যাঁ? তোর মায়ে এ করে দিয়ে যাবো? দে দে, ডাক দে তোর মায়ের, ডাক দে তোর মায়ে এ কাম করে দিয়ে যাক। ও, তোমার মায় তো হইছে আবার কামের লোক, সে তো আবার টাকা ছাড়া কাজ করবো না। এখন কাম ডি কেনা করবো? যা এখন যায় সাপকল থেকে এক কলস পানি নিয়ে আসবি, যা। আসুন, সাপকল চাইপা প্রথম যে পানি বেরোবে ওই পানি আনবি না, কমসে কম 10 মিনিট কল চাপবি। চাপলে ভিতর থেকে যে ঠান্ডা পানিটা বাইরিব, সেই ঠান্ডা পানি এক কলস নিয়ে আসবি, যা। আমার ডাক্তার না কইছে এই সময় বাড়ি কাজ করা নিষেধ। আপনি তো মা হয়েছেন, আপনি জানেন এই সময় বাড়ি কাজ করা যাইতো না। কথা সত্য, সেটা আমি জানি যে এই সময় বাড়ি কাজ করা যায় না, কিন্তু সেটা কখন? যদি পেটে ছেলে বাচ্চা থাকে। আমার পেটে ছেলে বাচ্চা ছিল, এর জন্য আমি কোনো বাড়ি কাজ করি নাই। কিন্তু তোর পেটে তো মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চাকে পরের ঘরে যায় কাজ করতে হয়, তাকে শক্তিশালী হইতে হয়। আর তুই যদি তোর মেয়ের পেটে নিয়া কাজ কাম করস, তাহলে দেখবি তোর পেটের থেকে যখন মেয়েটা বাইরিব তখন শক্তিশালী হয়ে বাইরিব। এই যে, হেই, আমি কয়জন? একজন। আর তুই কয়জন? একজনই। একজন না, তুই সব গিয়ে 2 জন। তোর পেটে তো হইছে মেয়ে বাচ্চা, হ্যাঁ? 2 জনের মধ্যে এখন ডাবল শক্তি। এখন যা 2 কলস পানি আনবি, ওঠ। মা, আমি তো কিছু খাইছি না, ক্ষুধায় আমার গা কাঁপতেছে। আমার খুব ডাব খাইতে মন চাইতেছে, আমার একটা ডাব খাইবেন? হ্যাঁ, আবার ডাবও খাইতে মন চায়, হ্যাঁ? ডাব ধরে এখন মুখের মধ্যে ঠাইসা ধরু, হারামজাদি, হ্যাঁ? সারাক্ষণ খালি খাই 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 খাই। এই, তোর পেটে কি বাচ্চা আছে নাকি রাক্ষস? দুনিয়ায় খালি সারাক্ষণ রাক্ষসের মতো খাই খাই করছ। যাবি? যাইতেছি মা, 5টা মিনিট সময় দেন, আমি যাইতেছি। মাথাটা ঘুরাইতেছে তো, একটু ঠিক হইলে আমি যাইতেছি। 5 মিনিট মানে 5 মিনিট। 5 মিনিটের থেকে যদি 1 সেকেন্ডের দিকে যায়, তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে খালি সর আর সর। আমি একটা তাগড়া পুরুষ, আমার যে কি কষ্ট, আমি এই কষ্ট তোমার বুঝাইতে পারতাম না। আমার বউর পেটে বাচ্চা হওয়ার পর থেকে আমি তার কাছে যাইতে পারি না। আমার এখন ডাক্তার কইছে 3 মাস বউর তার কাছে যাওয়া যাইবো না। 3 মাস সম্ভব? আমি তো 3 দিনও থাকতে পারি না। গাও, আমি তো একটা মানুষ, আমার কষ্টটা তো বুঝা লাগবে। একটু 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 বুঝো, একটু বুঝো। বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু আপনার এত কষ্ট বুঝে আমার লাভটা কি? এটা কি কইলা? আমি কি তোমার নিয়ে ভাবি না? হ্যাঁ, একবারও ভাবি না আমি তোমার নিয়ে। এই যে দেখো, আমি তোমার লাগে কি নিয়ে এসেছি। এই যে দেখো, তোমার নিয়ে ভাবি বললে তো এটা নিয়ে এসেছি। সুতার মতো একটা চেইন, কিন্তু এই চেইনে তো আমার হবে না, আমার তো আরো অনেক চাহিদা আছে। কও না, মুখ ফুটে একবার খালি কও। আমার 3 ভরি দিয়া 2টা স্বর্ণের বালা বানাই দিতে। মনে করো তুমি পাইয়া গেছো, এখন চলো। কিন্তু আমার আরো অনেক চাহিদা আছে। আরো কি? আমি বাজারে একটা দোকান পছন্দ করে রাখছি, আমার ওই দোকান একটা পার্লার করে দিতে হবে। আমার পার্লারের অনেক শখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার পার্লার ব্যবস্থা করে দিব, পার্লারও করে দিব, বালাও দিব। খুশি? এখন চলো না, আমি হোটেল ভাড়া করে রাখছি। আপনি আগে থেকে হোটেল ভাড়া করে রাখছেন? ও মা, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে না? আমি তো জানি আমার কষ্টের কথা যদি তোমার কাছে কই, আর যাই হোক তুমি আমার ফিরাইবা না। এখন চলো,
চলো না।